আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যদি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করো, সাধনা করো, আল্লাহ পাকে পাওয়ার বহুত রাস্তা আমরা মাওলাই খুলিয়া দিবে। আপনি কি দেখেন না সাহাবারা কত কষ্ট করছে, যে কষ্টে কোনো শেষ নাই, কোনো সীমানা নাই। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনার কারণে আবু জাহল কত কষ্ট দিয়েছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জায় তার মধ্যে তীর নিক্ষেপ করছে। মুসলমানদের মধ্যে সর্বপ্রথম শাহাদাত বরণ করেছেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মুসলমানরা ঈমান আনার কারণে কত কষ্ট, কত সাধনা করছে। হযরত খাবায়েবকে শুলের মধ্যে ঝুলাইয়া দিয়েছে, আল্লাহ তুমি মার করিয়া দাও। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলেন, ভাই বেলাল, ঈমান আনার পরে কাফেররা তোমার সাথে কি ব্যবহার করছে, তোমাকে কি কষ্ট দিয়েছে? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমর ইবনে খাত্তাবের কথার জবাব না দিয়া পিঠের উপরে কাপড়টা ফালাইয়া দিয়েছে। দেখে বেলাল হাবশীর পিঠের মধ্যে গর্ত, গোশতগুলি একত্রিত হইয়া গেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলেন, ভাই বেলাল, তোমার পিঠের অবস্থা এরকম কেন? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা প্রশ্নে বেলাল হাবশী বলেন, সাইয়্যিদুনা ওমর, আমি ঈমান আনার পরে কাফের বেঈমান মুশরিকরা আমার পায়ের মধ্যে রশি লাগাইয়া ঘোড়ার সাথে বাঁধিয়া দিছে, এরপর ঘোড়া চালাইছে, আর সেই পাথুরি জমিনের মধ্যে আমি সাসা খেয়ে গেছিলাম, আর পাথরের সাথে বেজে বেজে আমার সমস্ত চামড়াগুলি, গোশতগুলি সব একসাথে হয়ে যাইতেছিল, ফিরাবার কেউ নাই। তারপর বেলাল হাবশী ঈমান ছাড়ে না। ওরে বাবারে, তুমি কি দেখো না আগেকার জমানার মুসলমান ঈমান আনার পরে কত সাধনা করছে, কত কষ্ট করছে। ফেরাউন দাবি করছে আনা রাব্বুকুমুল আ'লা, আমি বড় খোদা। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা এবং হারুনের রবের উপর ঈমান আনছি। জনগণ বলছে, ফেরাউন তুমি খোদা দাবি করছো, তোমার স্ত্রী তোমাকে খোদা মানে না, আর তোমার স্ত্রী তোমাকে খোদা না মানলে আমরা তোমাকে খোদা মানতে পারি না। তখন ফেরাউন গিয়া আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আসিয়া তুমি আমাকে খোদা না মানলে কেউ আমাকে খোদা মানবে না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ফেরাউন আমি তোমাকে স্বামী মানতে পারি, কিন্তু তোমাকে আমি খোদা মানতে পারবো না। ফেরাউন বলছে, আমাকে খোদা না মানলে আমি তোমাকে তালাক দিয়া দেব। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ফেরাউন তোমার বিচ্ছেদের বিরহ বেদনা সহ্য করতে পারবো, কিন্তু তোমাকে খোদা মানতে পারবো না। এবার ফেরাউন বলছে, আসিয়া আমি তোমাকে তালাক দিয়া শেষ করবো না, আমি তোমাকে কষ্ট দেব। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কষ্ট সহ্য করতে না পারলে আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবো, আমি তোমাকে খোদা মানতে পারবো না। এবার ফেরাউন বলেন, আসিয়াকে উত্তপ্ত বালুর মধ্যে চিৎ করিয়া শোয়া দাও, ওর বুকের উপরে ভারী পাথর চাপা দিয়া দাও, প্রচন্ড গরম, নিচে বালু গরম, ওইদিকে রৌদ্রতাপ, বুকের উপরে ভারী পাথর। আসিয়া আলাইহিস সালাম সহ্য করতে পারে না, শুধু জমানের মধ্যে বলে, আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। ফেরাউন বলছে, দেখো আসিয়া মনে হয় কষ্ট সহ্য করতে না পারিয়া আমাকে খোদা মানছে, ওর মুখের কাছে কাম লাগাইয়া দেখো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখের কাছে যখনই কাম লাগাইছে, দেখে আসিয়া শুধু বলে, আহাদ আহাদ আহাদ, আমি অন্য কাউকে খোদা মানি না, আমার খোদা এক, আমার খোদা এক, আমার খোদা এক। এবার ফেরাউন ক্ষিপ্ত হয়ে গেছে। এবার ফেরাউন বলতে আছে, আসিয়াকে সমস্ত মানুষের সে উলঙ্গ করিয়া ফেলাও। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত মানুষের সে উলঙ্গ করিয়া ফেলাইছে। ফেরাউন বলছে, আমাকে খোদা মানো। আসিয়া বলছে, না, আমি তোমাকে খোদা মানতে পারবো না। এবার ফেরাউন আবারও ক্ষিপ্ত হয়েছে। এবার ফেরাউন হুকুম দিছে, আসিয়ার ডাইন হাতের মধ্যে পেরাক লাগাইয়া দাও।
আসিয়ার বাম হাতের মধ্যে প্যারাগ লাগাও, আসিয়ার ডাইন পার মধ্যে প্যারাগ লাগাও, আসিয়ার বাম পার মধ্যে প্যারাগ লাগাও। ও মুসলমান মা বোনেরা, ও মুসলমান বাবারা, ও আমার মুসলমান যুবক বাবারা, তারা ঈমান আনার কারণে কি ত্যাগ করছে, কত কষ্ট সহ্য করছে। আর আজকে তুমি আমি নামাজ পড়ার ত্যাগ করতে পারি না, রোজা রাখার ত্যাগ করতে পারি না, দাড়ি রাখার ত্যাগ করতে পারি না। তোমার সে আমার সে বরণে মুখার আমার কেউ হইতে পারে না। আসিয়া আলাইহিস সালাতু লজ্জাস্থানের মধ্যে প্যারাগ লাগায় দিছে। মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম কাছে থেকে রওনা করছে। এবার আসিয়া আলাইহিস সালাতু ওয়াসালাম বলেন, মূসা আল্লাহর উপর ঈমান আনার কারণে দেখো আমার বাদশাহী পরিবর্তে আমাকে কি অবস্থা রাখছে। স্বর্ণের খাটের পরিবর্তে আমাকে উত্তপ্ত বালুর মধ্যে শোয়াইয়া ফেলাইছে। ল্যাব কম্বলের পরিবর্তে আমার বুকের মধ্যে ভারী পাথর চাপা দিয়া ফেলাইছে। সম্মানী যা পরিবর্তে আমাকে সমস্ত মানুষের সে উলঙ্গ করিয়া ফেলাইছে। আর মানুষের পরিবর্তে আমার হাত পার মধ্যে প্যারাগ লাগানো হয়েছে। ও আল্লাহ নবী মূসা, এই অবস্থা আমার মাওলা আমাকে দেখি কি দেখে না? মাওলা আমাকে খুশি না বেজার? আমার মাওলা আমাকে খুশি না বেজার? মূসা আলাইহিস সালাতু ওয়া সালাম বলেন, ও আসিয়া রে, গোটা আসমানের দরজা তোমার জন্য খোলা হয়ে গেছে। সমস্ত জান্নাতের দরজা ওপেন হয়ে গেছে। সমস্ত ফেরেশতারা তোমার দিকে তাকিয়ে রয়েছে। খোদা আমার মাওলা তোমার অপেক্ষায় আছে। এই মুহূর্তে তুমি মাওলার কাছে যে দোয়া করবে আমার মাওলা সেই দোয়া কবুল করবে। উম্মি আসিয়া আলাইহিস সালাতু ওয়া সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি ইবনি লি ইনদাকা বাইতাম মিনাল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। মাওলা হে, এত কষ্ট এত সাধনার পরিবর্তে তুমি শুধু আমাকে জান্নাত দিলে। ওই জান্নাতে গিয়া তোমাকে না পাইলে আমার কলিজা ঠান্ডা হবে না, আমি সহ্য করতে পারবো না। বরং জান্নাতের মধ্যে তোমার নিকটে আমার একটা ঘর বানায়া দাও, যেই ঘর থেকে আমি সব সময় তোমাকে দেখতে পারবো, সব সময় তোমার দিদার লাভ করতে পারবো। যে জান্নাতের ঘরের থেকে আমি তোমার সান্নিধ্য লাভ করতে পারবো। রব্বি বিন ইনদাকা বাইতাম মিনাল জান্নাহ, তোমার নিকটে একটা জান্নাতের ঘর বানায়া দাও। মুফাসসিরিন কিরাম বলেন, আসিয়া আলাইহিস সালাতু ওয়া সালাম দোয়া করতে দেরি আমার মাওলা ডাক দিয়ে বলে, আসিয়া রে, তুই তাকায়া দেখ জান্নাতের মধ্যে তোর জন্য ঘর তৈরি হয়ে গেছে। এই দোয়া করার সাথে সাথে আমার মাওলার টান দিয়ে আসিয়াকে উঠে নিয়ে গেছেন। ও আমার মুসলমান বাবারা, যুবক বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, আসিয়া আলাইহিস সালাতু ওয়া সালাম কিয়ামতের ময়দানে উঠবে, তুমি আমিও কিয়ামতের ময়দানে উঠবো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা কিয়ামতের ময়দানে উঠবে, তুমি আমিও কিয়ামতের ময়দানে উঠবো। বেলাল হাবশিও কিয়ামতের ময়দানে উঠবে, তুমি আমিও কিয়ামতের ময়দানে উঠবো। সুহায়ব কিয়ামতের ময়দানে উঠবে, তুমি আমিও কিয়ামতের ময়দানে উঠবো। আজকে তোমার আমার নামাজ নাই, রোজা নাই, সুন্নাত নাই, হালাল হারামের তমিজ নাই। আজকে নবীকে নেতা মানতে পারো না, নবীর আদর্শ তোমার কাছে ভালো লাগে না, নবীর চরিত্র তোমার কাছে ভালো লাগে না, নবীর নীতি তোমার কাছে ভালো লাগে না, নবীকে নেতা মানতে পারো না। রে কপাল পোড়া, কিয়ামতের ময়দান আমার নবীর শাফাত কিভাবে কামনা করবা, নবীর পিছনে কিভাবে উঠবা? তুমি কি দেখো না নবী আলাইহিস সালাতু ওয়া সালাম ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নাত অনুযায়ী চলবে আমার সাথী হয়ে তারা জান্নাতে চলে যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও।
অন্য রওয়ায়াতের মধ্যে আছে মান দুইয়া সুন্নতি হুরিমাত আলাইহি শাফাতি, যারা আমার সুন্নাতকে অমান্য করবে তাদের উপর আমার সুপারিশ সম্পূর্ণ হারাম হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও।